নীলফামারী আমারটা দিয়ে করব না তোমারটা আপনারটা দিয়ে আমারটা দিয়ে 8 মিনিট থেকে 9 মিনিট আরো 2-1 মিনিট বোনাস পাবেন। আমি পূর্বেই বলেছি যে আপনার আলোচনার উপরে আমি বোনাস দিব। সময় বেশি পাবেন, নচেত পাবেন না। দাঁড়ানো থেকে দাঁড়ান, বলুন সময় 10 মিনিট। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমপদং সদা পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত ব্যজস্বৎ অভ্যন্তরে এসেছি। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হে পরমাত্মা, হে সৃষ্টিকর্তা, তুমি আমার নিকটে অধিষ্ঠান করো, আমার মস্তিষ্কে তুমি বাস করো। আমি যেন রাজগুজ্জ রাজবিদ্যা যোগ এখন সবার সামনে প্রকাশ করতে পারি। হে সৃষ্টিকর্তা, সেই আমাকে তুমি যোগস্থ করে দাও। ওম বিষ্ণু ওম বিষ্ণু। আমরা রাজগুজ্জ রাজবিদ্যা যোগ নবম অধ্যায়। এই অধ্যায়ে ভগবান সবাই সুন্দর সুন্দর কথাবার্তা এখানে বলেছেন, উপস্থাপন করেছেন, মানে গোপন বিষয় আলোচনা করেছেন। যে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই ভগবান একটা চমৎকারিতার মাধ্যমে শুরু করেছেন, প্রত্যেকটি শ্লোকের মাধ্যমে। এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের ভিতরে নতুনত্ব রয়েছে। যা শ্রীমদ্ ভগবত গীতা রাজগুজ্জ রাজবিদ্যা যোগে যে 22 নম্বর শ্লোকটি রয়েছে, যে অনন্য চিন্তায়ন্ত মাম যে জানা পর্যুপাস্যতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষম বহামি অহম। আমরা অনেকে অনেক জায়গায় শুনতে পাই যে গীতা পাঠ করে কি হবে, লাভ কি? গীতা পাঠ করে কি হবে, লাভ কি? যে সাথে গীতা পাঠ করলে কি হবে, অন্নপ্রাশনে কি করলে, সাতবক্ষণে গীতা পাঠ করলে কি হবে। কিন্তু এই শ্লোকে স্পষ্ট করে দিয়ে দিয়েছে যে ভক্তি সহকারে, অনন্য ভক্তি সহকারে যে আমার ভজনা করবে, উপাসনা করবে, তার প্রাপ্য এবং অপ্রাপ্য যা কিছু দরকার তার বিধান আমি আপনার থেকেই করে থাকি। তাহলে গীতা পাঠ করলে আমাদের সব কিছুই অর্জন হয়ে যায়। তাহলে আর এই প্রশ্নের, এই শ্লোকের মাধ্যমে যারা এইসব প্রশ্ন করে তাদেরকে আমরা উত্তর দিতে পারি। তারপরে যে পিতা হমস্য মাতা ধাতা পিতামহ বেদম পবিত্র ওঙ্কার ঋক্সাম যজুর এবসম। এখানে ওঙ্কার ধ্বনির কথা বলা হয়েছে, কিন্তু আমরা ওঙ্কারের ব্যাখ্যা বিভিন্নভাবে করতে পারি। যেমন এই জগতে পণ্ডিত যত আছে মহর্ষিগণ 19 প্রকার ভাবে ওঙ্কারের ব্যাখ্যা করেছে। কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কেউ বলছে আবার বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। কেউ সপ্তরজতম, কেউ 3 বেদ, এবং কেউ বলছে আবার পুরা বিশ্ব ভ্রমণটাই ওঙ্কার। যত ধরনের জ্ঞান রয়েছে সব ওঙ্কারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এবং এইখানে যে গোপন জ্ঞান অর্জন করতে গেলে যে মানুষকে শ্রদ্ধাশীল হতে হয়, সেই বিষয়টাও এখানে তুলে ধরা হয়েছে। মানে এই বিষয়ে সেটা শুরুতে বলা হয়েছে যে ইদম তুতে গুজ্জতম প্রবক্ষ্যামি অশোভে জ্ঞান বিজ্ঞানম সহিতম যজগতম অক্ষস্য অশুভা রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষ অবগম ধর্মং সুসুখম কর্তুম অভয় অসাধনা পুরুষ ধর্মশস্য পরমতম মা অপমাম নিবদ্ধন্তে মৃত্যু সংসার বন্তিনী ময়ি সর্বমিদম ততম জগৎ অব্যক্ত মদিনা মদস্থানেতি সর্বৈ ন চ অহং দেশ অবস্থিত ন চ তানি মদস্থানে ভূতানি পশ্চিমে যোগমৈশ্ব ভূতভিন্ন চ ভূতস্থ মামাত্মা ভূত ভবান যথা আকাশস্থ নিত্যম বায়ু সর্বজ্ঞ মহান তথা সর্বাণি ভূতানি মদস্থানে ইতি উপধারায়। এখানে দেখেন যে ময়ি সর্বমিদম ততম জগৎ অব্যক্ত মদিস্না মদস্থানেতি সর্বৈ ন চ অহং দেশ অবস্থিত। যে আমি সকল জীবের ভিতরে বা সকল ভূত সকলের ভিতরে আমি বসবাস করি, আর সকল ভূত আমার ভিতরে বসবাস করে। সকল ভূত আমার ভিতরে বসবাস করলেও আমি কিন্তু তাদের ভিতর বসবাস করি না, কারণ আমি সকল ভূতের স্রষ্টা। এবং এটা 2 ধরনের ভক্ত। যারা জ্ঞানী ভক্ত, তারা মনে করেন যে সব জায়গায় ভগবান রয়েছেন, সকল জীবের ভিতরেই ভগবান রয়েছে। যাদের দিব্য দৃষ্টি রয়েছে তারা শুধু এটা উপলব্ধি করতে পারে যে সর্বত্র ভগবান রয়েছে। আর যারা চর্মচক্ষু দিয়ে দেখেন
তারা শুধু হচ্ছে ভগবানকে আলাদাভাবে দেখেন, মানে সব জায়গায় ভগবানকে দেখতে পান না। মানে এইখানে এই কথা এখানে ভগবান হচ্ছে নিজের মুখে স্বীকার করেছে যে কেউ মনে করে আমি সকল জীবের ভিতরে অবস্থান করলেও সকল জীবের ভিতরে অবস্থান করি না। দুই ধরনের কথা হয়ে যাচ্ছে না, দুই ধরনের কথা হয়ে যাচ্ছে। তারা বলছে যে সর্বভূতানি কন্তায়া প্রকৃতি মিয়াতে মামি কল্প ক্ষয়ে পনস্থানি কল্পাদি বিশিজামি অহম প্রকৃতি সমষ্ট বিশিজামি পূর্ণ পূর্ণ ভূত গ্রামামি মম কথা কৃতস্ন অবশ্য প্রকৃতি অবসা নসা তারি মাম কর্মাণি নিবোধান্তি ধনঞ্জয় উদাসীন মদাসীন আক্ষর্কতেষু অসংতেষু কর্মসু জমায়া আদক্ষণ প্রকৃতি শিহতে সচরাচর হেতুতে অনন্য কন্তায় জগৎ অব্যক্ত মূর্তিনা জগৎ অপরিবর্তিত। যেখানে দেখেন আমরা হচ্ছে অনেক হচ্ছে প্রতিষ্ঠান দেখি, বিভিন্ন হচ্ছে প্রশাসনিক প্রতিষ্ঠান, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা প্রতিষ্ঠানের হচ্ছে একজন প্রধান শিক্ষক থাকে এবং তার অনেকগুলো হচ্ছে সহকর্মী থাকে, থাকে না? দেখবেন হচ্ছে সহকর্মীরা যা কিছু করে তার সম্পূর্ণ ক্রেডিট কে পায়? প্রধান শিক্ষক পায়। মানে সহকর্মীরা ভালো করলে প্রধান শিক্ষক হয়। সেই রকম হচ্ছে ভগবানের হচ্ছে অনেক বিভূতি রয়েছে, এই বিভূতিদের দ্বারাই হচ্ছে ভগবান তার হচ্ছে সকল কার্য হচ্ছে সম্পাদন করে থাকেন। এই সকল কার্য সম্পাদন যে আমরা হচ্ছে অনেক কিছু হচ্ছে পেয়ে থাকি, যেমন হচ্ছে আমরা সূর্যকে হচ্ছে সাক্ষাৎ হচ্ছে দেবতা হিসেবে পাই। মানে সূর্যের তেজের মাধ্যমে আমরা হচ্ছে আলোকিত হই। যেখানে সূর্যের আলো যেই জায়গায় পড়ে, যে ফসলের ভিতরে পড়ে, সেই ফসলে কখনো হচ্ছে পোকা ধরে না। আর যেই জায়গায় হচ্ছে সূর্যের আলো পড়ে না, সেই জায়গায় হচ্ছে কি পোকা মাকড় বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হয়। সেই জন্য আমরা হচ্ছে প্রত্যক্ষ দেবতাদের কাছেই হচ্ছে সবচেয়ে হচ্ছে বেশি প্রার্থনা করে থাকি। যে অবজানন্তি মাম মোর মনুষ্যনাম তনুমাশ্রিত পরম ভাব অজানন্ত মামাত্মভূত মহেশ্বর ভোগসা বহু কর্মণ মোহ জ্ঞান বিচিতসা আকর্ষে মাসুরিং শৈব প্রকৃতি মোহনিঞ্চিতা মহতানস্তু মাম পাত দৈব প্রকৃতি মাশ্রিত ভজন্তি অনন অনুসাগত ভূতাদি মহাভয় সতত কীর্তয়ন্ত মাম জনন্ত মাম নিরবতা নমস্যা যন্তস এক ভক্তি বিশিষ্টতে জ্ঞান যেগুলো চাপি অন্যে যজন্তে মাম উপাস্যতে একত্রেন বিতক্ষেন বহুধা বিশ্বত মুখম অহং গুরু হং যজ্ঞ সাধ্য হম ঐশ্বতম মন্তর হম রাজ্যর হম অগ্নির হম মুতম পিতামহস্য মাতা ধাতা পিতামহ বেদম পবিত্র ওঙ্কার ঋক্ষাম যজুরে বৌসা গতি ভব বহুষাকে শরণম শ্রীয়ত প্রহম পুলম স্থানম নিধনম বীজমভয়ম যে তবে অহংস নিমিষ অমিতুষ মৃত্যুষ সদশ অর্জুন। এখানে দেখছি জ্ঞানের কথা এখানে উঠেছে। জ্ঞান যোগরে চাপিয়ে যজন্তে মা উপাস্যতে একক্ষেন পৃথকক্ষেন বহুধা বিশ্বত মুখম। যারা হচ্ছে জ্ঞানী তারা ভগবানকে একটাই মনে করেন, আর যাদের ভিতরে জ্ঞান নেই তারা ভগবানকে ভিন্ন 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 মনে করতে পারে। তারা মনে করেন হচ্ছে সবাই ভগবান, আর যারা হচ্ছে জ্ঞানী তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকেই একমাত্র হচ্ছে ভগবান হিসেবে স্বীকার করেন। কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান, কারণ হচ্ছে তিনি হচ্ছে পরমাত্মার হচ্ছে প্রতীক স্বরূপ। এই জন্য হচ্ছে গীতা পড়ে আমাদের হচ্ছে এটা উপলব্ধি করতে হবে যে দিবে তোমার সমবা ভূত পাপা জগ্গারিষ্ট প্রার্থনের সঙ্গে তে পূর্ণমাস ছন্দ অষ্টমী দিব্যান দেবী দিয়ে ভগবান তীর্থম ভক্তা স্বর্গ লোকম বিশালম ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশতি এবং তৈল অনুপনা গদ্গতা কামা কামাল অবস্থিত। যে হচ্ছে যে আমরা যদি হচ্ছে অন্য দেবতাদেরও যদি আমরা পূজা করি, এই যে বেদোক্ত যদি আমরা হচ্ছে কর্ম করি, তাহলে আমাদের কি হচ্ছে আমরা হচ্ছে বড় জোর হচ্ছে স্বর্গলোকে যেতে পারবো। কিন্তু স্বর্গলোকে যখন আমাদের পুণ্য ক্ষয় হয়ে যাবে তখন আমরা হচ্ছে আবার পুণ্যবৃদ্ধি হবে, আবার আমরা হচ্ছে মত্তলোকে ফিরে আসবো। সেই জন্য হচ্ছে আমাদের একমাত্র হচ্ছে ভগবানের উপাসনাই করা। সেই জন্য ভগবান বলছে অনন্য চিন্তন তমাম যে জনা পূজ্যপার সাথে তেসাম নিত্যাভি যুক্তানাম জগৎক্ষম বহমি অহম ইয়ে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে যধানিতা তে অপি মায়ভ কুন্তয় যজন্তে অবিধি পূর্বকম। দেখেন অবিধি পূর্বক হচ্ছে যারা হচ্ছে অন্য দেবতার শ্রদ্ধা সহকারে পূজা করে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। এখন এই কথার অর্থটা কি? কারণ আমরা হচ্ছে জানি হচ্ছে যজ্ঞ হচ্ছে 5 ধরনের। আমাদের হচ্ছে জ্ঞান যোগে বলা আছে যে দ্রব্যযোগা তপযোগা যোগযোগা তথা পরে সাধা জ্ঞান জগৎ যতত সংশ্লিতবতা। তাহলে আমরা যদি হচ্ছে দ্রব্যযোগ করতে চাই, ধরেন এখানে আমরা ধূপকাঠি জ্বালাইছি,
এই ধূপকাঠিটা কিন্তু সম্পূর্ণরূপে বিশুদ্ধ নয়। বিশুদ্ধ হবে কখনো বিশুদ্ধ? এই যে কলা যে দিছি, কলাও কিন্তু সম্পূর্ণরূপে বিশুদ্ধ নয়, এখানে ফরমালিন মিশ্রিত আছে, আছে কিনা? তাহলে আছে, এইটা বিশুদ্ধ না হলে এর দ্বারা যদি আমরা পূজা অর্চনা করি তাহলে কি বিধি হবে? কোনো বিধিপূর্বক পূজা করা আছে, কারণ হচ্ছে আমাদের দ্রব্যই শুদ্ধ নাই এবং আমাদের হচ্ছে শরীরটাও হচ্ছে শুদ্ধ নাই। কারণ আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে বাধা পড়ে, যে আমি যদি শরীর দিয়েও তাদের পূজা করতে চাই, আমি তো রোগাক্রান্তশীল, মানে আমিও হচ্ছে ভগবানকে উৎসর্গ করার মতো নই। তাহলে সর্বশেষ যে শ্লোকটা রয়েছে বলছে যে মন্মনা ভাব মত ভক্ত মত যা যে মাম নমস্কুর মা ভস্যতি যুক্ত বম আত্মান মত পরায়ণ। এটা হচ্ছে আমরা যারা আছে আমাদের মায়েরা হচ্ছে সোনা দানা পরে না, তাহলে সোনা যখন আছে তৈরি করা হয়, গয়না তৈরি করা হয়, মানে সোনা সাথে আছে দস্তা অথবা আছে তামা, কপার অথবা আছে তামা, এটা আছে মিশ্রণ করা হয়। এবং আমরা যে ইলেকট্রনিক যন্ত্রপাতি যে ব্যবহার করতে, যে মোবাইল, ল্যাপটপ, এই আমরা আছে যে ক্যালকুলেটর আছে, ঘড়িটা আছে, এই ঘড়িটা যে তৈরি করে এটা আছে আইসি দিয়ে তৈরি। তা আইসি তৈরি হয়েছে কি সিলিকন দিয়ে তৈরি হয়, সিলিকন ডাই অক্সাইড বা সিলিকা। সিলিকনের হচ্ছে যোজনী হচ্ছে 4, আর সিলিকনের সাথে মিশানো হয় আছে ইন্ডিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়ামের যোজনী 3 এবং গ্যালিয়ামের যোজনী 3, তার সাথে মেশানো হয়েছে পেন্টিয়াম, পেন্টিয়ামের যোজনী হচ্ছে 5। দেখেন এরা পাশাপাশি, কিন্তু এই পাশাপাশি হচ্ছে যোজনী সংখ্যা হওয়ার কারণে একটার সাথে আর একটা হচ্ছে মিশে। তা যখন আছে আমাদের ভগবানের যে বৈশিষ্ট্য রয়েছে বা গুণ রয়েছে, ভগবানের বৈশিষ্ট্য ও গুণের সাথে যখন আমাদের বৈশিষ্ট্য গুণ যখন হচ্ছে কাছাকাছি পর্যায়ে আসবে, তখন আমরা হচ্ছে মনমনা ভাব মত ভক্ত মত জাজি ভাব নমস্কুর মা ভস্যতি যুক্ত মত পরায়ণ। মানে ভগবানের যতগুলো গুণ আছে সেই গুণগুলোকে আমাকে অর্জন করতে হবে। এবং এখানে দেখেন আমরা প্রতি হচ্ছে বাংলা মাসের 1 তারিখে এখানে সবাই আমরা উপস্থিত হই। দেখবেন যে যাদের ভিতরে হচ্ছে গীতার মানসিকতা আছে, মানে গীতা যারা হচ্ছে পড়েন বা অধ্যয়ন করেন, তারাই শুধু হচ্ছে এই সঙ্গে আসে। কারণ হচ্ছে এখানে সবার হচ্ছে মনটা কি, সবার ভাব বৈশিষ্ট্য একই রকম হয়ে গেছে। এই একই রকম হওয়ার কারণে আমরা আছে সবাই একত্রিত হই। ওই একত্রিত হয়ে আমরা আছে গীতা শ্রবণ করি। ওই 1 মাসের জন্য আছে এই পয়লা দিনটার জন্য আমরা আছে কি পরিবারের যে অনেক কাজ আছে সেগুলোকে আগে থেকে গুছাই নিয়ে রাখি, যে আমাকে হচ্ছে 1 তারিখে ওই জায়গায় উপস্থিত হইতে হবে। তাহলে আছে আমাদের ভগবানের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। তা অহমি সর্বভক্তেশ্ব প্রভুরেবেশ মান্ত ততনাচি অবন্তিতে ইয়ান্তি দেবতা দেবা পিতৃ ইয়ান্তি পিতৃর্ভ ভূতানি ইয়ান্তি ভূতজ্জা মাজ্জেন অপেয় পত্র পুষ্পম ফলং তেজ মা ভক্ত পূজস্বতি মা ভক্ত বর্ষামে অষ্টমী পূজাত ইয়াদ করে ইয়াদ নাসি যজসী যজসিয়া তৎতপস্যি কন্তয় তৎগুরু শুভা তর্পণ শুভ ফলের এবং মক্ষস্য করবন্ধন সনাশ যুক্ত রাখতা বিমুক্ত অবশ্যই এই অপে অন্নদেব সর্বভূতরাম নামে দেশশিরাভ্য এ ভজন্তি তো মা ভক্তা ভক্তিময়ী যেতে শিব অফিসেষু দুরাচার ভজন্তি ও মানব সাধুরেবস্য মন্তব্য ব্যবসিতা হিসা কৃপভক্তি ধর্মতা শান্তি নিগচ্ছতি কুন্তয়া প্রতিজনহি নয় ভক্তা আপনস্যতি যে অন্ন দেবতা বা যজন্তি যোধানিতা তেবে যজন্তি অবিধি পূর্বকম ইয়ে হবে মহিপাত্র ব্যবস্থিত ইয়েসু পাপজনা স্ত্রী বৈশেষ সুদেশী পরণপতি কি পূর্ণভমনা পূর্ণ ভক্ত রাজস্বস্তয়া অনিত মাস লোকমীয় প্রাপ্য ভজস্ব মননা হ মত ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু অবশ্যই যুক্ত আত্মনমত পরায়ণ। তাহলে এইটা হচ্ছে আমাদের 34টা শ্লোক। এই যে গীতার আছে 34টা রাজগুজ রাজবিদ্যার যে 34টা শ্লোক যদি আমরা হচ্ছে বুঝি তাহলে আমরা সম্পূর্ণ গীতাটা বুঝবো। যেমন গীতাটা হচ্ছে বলছে যে শুভ ফলের মক্ষস্য কর্মবর্ণন সনাশ যুক্ত রাক্তা বিমুক্ত মা উপপশ্যসী। মানে এই বাক্যটা গীতার আছে প্রত্যেকটা অধ্যায় না হলে 3-4টা অধ্যায় দেওয়া আছে। 3য় অধ্যায় দেওয়া আছে, 4র্থ অধ্যায় দেওয়া আছে, তারপর আছে 12 অধ্যায় দেওয়া আছে এবং সর্বশেষ মোক্ষ যোগে দেওয়া আছে। আমাদের গীতা কি বলতেছে যে আপনি কর্ম করে কর্মের ফল কখনো আশা করেন না। যদি কর্মের ফল আশা না করেন তাহলেই আপনি হচ্ছে মোক্ষ লাভ করতে পারেন। জয় জয় গীতা পিঠে একবার হরি হরি বলো।